ভাঙন এলাকা থেকে অনেক দূরেই ছিলেন বিজেপি প্রার্থী, তবে লকেট চট্টোপাধ্যায়ের প্রচারে ঘুরে ফিরে এলো ভাঙন। বলাগড়ের ভাঙন সমস্যার জন্য লকেট দুষলেন তৃণমূলকে, আর ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন তিনি। যা শুনে তৃণমূল প্রশ্ন তুলেছে, 5 বছরে কি করলেন লকেট? বলাগড়বাসী বলছে তরজা নয়, দ্রুত ভাঙন সমস্যার সমাধান করা হোক। আমরা দেখছি যে বহুদিন থেকেই গঙ্গা ভাঙন হচ্ছে, কিন্তু এই গঙ্গা ভাঙন রোধ করার জন্য কেউই এগিয়ে আসছে না। ভোট আসে ভোট যায়, বলাগড়ে ভাঙন সমস্যার আর সমাধান হয় না। হুগলি লোকসভার অন্তর্গত বলাগড় আর ভাঙন যেন সমার্থক। ভাগীরথী লাগোয়া বলাগড়ের গুপ্তিপাড়া, জিরাট, খামারগাছিতে নদী গিলে খাচ্ছে বসতি। বাংলা নববর্ষে গঙ্গাপক্ষে নববর্ষ পালন করে ভোট প্রচারে নামেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চন্দননগর থেকে শুরু করে চুচুড়া, বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত চলে লকেটের প্রচার। ভাঙন সমস্যা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন হুগলির বিদায়ী সাংসদ। লকেট জানিয়েছেন, ভোটের পর এই নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন তিনি। আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম। মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়েই টাকাটাকে খরচা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। সেটা যখন হয়নি, অন্য পলিসি কীভাবে কিছু নেওয়া যায়, নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি, আমি ওইগুলো করার চেষ্টা করব। বলাগড়ের আরও একটা পরিচয় নৌকা শিল্প, তবে তা ধুঁকছে বহুদিন ধরেই। শিল্পীদের জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী। এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য 3 লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে, এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন। যারা নৌকার তৈরি করেন, যারা আছেন, আবেদন করতে পারেন। এবং আমরা নিজেরা বলছি, তাদের জন্য আমরা 3 লক্ষ টাকার লোন কীভাবে ব্যবস্থা করা হয় আমরা করব। তৃণমূল দাবি করছে, ভাঙন মেরামতির কাজ সাধ্যমতো করছে রাজ্য, এগিয়ে আসতে হবে কেন্দ্রকে। টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন, তাহলে আমাদের কি করে সম্ভব সব বলা। এই চাপানুতরে ক্লান্ত বলাগড়ের নদী পাড়ের বাসিন্দারা। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভিটে মাটি ছেড়ে পালাতে হবে। সবাই মুখে মুখে আলোচনা করছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না যে এই ভাঙনটা রোধ করতে হবে। এখানে অনেক গ্রামবাসী ঘরবাড়ি ভেঙে গেছে, জমি জায়গা চলে গেছে, ফসল নষ্ট হচ্ছে। আগামী দিনে তারা কি করে খাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? কাজ বড় প্রকল্প না হলে এখানে কোনো কাজ ভাঙন ঠেকানো যাচ্ছে না। তার জন্য রাজ্য সরকার কিছু প্রকল্প নিতে হবে। ভাগীরথীর এক পারে ভাঙন আতঙ্ক, আরেক পারে অবশ্য অন্য ছবি। বাংলা নববর্ষে জনসংযোগে গঙ্গা স্নান রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। শান্তিপুরে রবীন্দ্রঘাটে আসা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আশিক ইনসান ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট, 2 দিনের সফরে আজ মণিপুরে রওনা অমিত শাহ। ইম্ফলে নির্বাচনী সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তপ্ত মণিপুরে কি বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর? নজর ইম্ফলে।